আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমার মুস্তাফাকে মক্কা শহরে পাঠালাম, আমার রসুলকে মক্কা নগরে পাঠালাম। হে বেরাদার, তাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক কি বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বলেন, ওই শহরের কসম করে বলি যেই শহরে আমার মুস্তাফাকে পাঠানো হয়েছে। বেরাদার, আল্লাহ পাক চাইলে পাহাড়ের কসম খেতে পারতেন, আল্লাহ পাক চাইলে আসমানের কসম খাইতে পারতেন, আল্লাহ চাইলে সুবহানাল্লাহ নদীর নালার কসম খেতে পারতেন। তবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই শহর, যেই শহরে আমার নবী মুস্তাফাকে পাঠানো হয়েছে, ওই শহরই বা কেন আল্লাহ পাক কসম খেলেন? আসুন বেরাদার, আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। তার কারণ না বুঝে বেরাদার কিছু না জিনিস বিষয় না জেনে বুঝে শুনে শুধু শুনলে হবে না, বিষয়বস্তুকে আপনাদেরকে বুঝতে হবে। কেন আল্লাহ রাব্বুল ইজ্জত কেন ওই শহরের কসম খেলেন, কি জন্য খেলেন? আসুন আপনাদেরকে বলি। আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, আপনাদের মনের মধ্যে কোশ্চেন হতে পারে কি, হে মাওলানা সাহেব, এই জন্য হয়তো আল্লাহ পাক ওই মক্কা শহরে কসম করে খেয়েছে, ওই শহরে আল্লাহর ঘর অর্থাৎ কাবা ঘর রয়েছে, তার জন্য আল্লাহ পাক হয়তো ওই শহরের কসম খেয়েছে। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে, ওই শহরের মধ্যে মাকামে ইব্রাহিম রয়েছে, তার জন্য আল্লাহ পাক কসম খেয়েছে। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, ওই মক্কা শহরে হাজরে আসওয়াদ রয়েছে, তার জন্য হয়তো আল্লাহ পাক কসম খেয়েছে। মজ্জা সামিনে হাজরাত, ওই মক্কা শহরে হাজরে আসওয়াদ রয়েছে, তার জন্য হয়তো কোরআন, তার জন্য আল্লাহ পাক কসম খেয়েছে। ওই শহরে সাফা মারওয়া পাহাড় রয়েছে, তার জন্য কসম খেয়েছে। ওই শহরে মিনা রয়েছে, তার জন্য আরাফাতের ময়দান রয়েছে, তার জন্য হয়তো আল্লাহ পাক কসম খেয়েছে। হে মুআজ্জাজ সামিনে হযরত, আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতে পারে, কিন্তু না, আল্লাহ পাক মক্কা শরীফের মধ্যে কাবার ঘর আছে, তার জন্য কসম খেয়েছে। না, হাজরে আসওয়াদ রয়েছে, তার জন্য কসম খেয়েছে। না, মাকামে ইব্রাহিম রয়েছে, হে ব্রাদার, তার জন্য আল্লাহ পাক কসম খেয়েছে। না, জমজমের পানি রয়েছে, তার জন্য আল্লাহ পাক কসম খেয়েছে। না, হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সাফা আর মারওয়া রয়েছে, তার জন্য আল্লাহ পাক কসম খেয়েছে। না, হে ব্রাদার, তাহলে আল্লাহ পাক ওই শহরে কেন কসম খেলেন? আসুন আপনাদেরকে বলি। আমারও আপনার নবী শহনশাহ জিয়াগর নবী মুস্তাফা সরওয়ারে কাউন মাকা আহমদে মুজতবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই মক্কা শহরে পৃথিবীর জমিনে আমার মুস্তাফা যখন পা মুবারক মা কদম রাখলেন, তাই আল্লাহ তাবারক তাআলা ওই পা কদম রাখার কারণে ওই শহরের সম্মান বেড়ে গেল, ওই মক্কা শহরের মান বেড়ে গেল। তাই আল্লাহ তাবারক তাআলা তার প্রিয়তম রাসূল মুস্তাফাকে পাঠার কারণে আল্লাহ পাক ওই শহরের কসম খেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারা যায়, নবী মুস্তাফা এসেছেন, ওই শহরের শান মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। তাই আল্লাহ পাক ওই শহরের কসম করে খেয়ে বলছেন, ওই শহরের কসম করে আমি বলি যে শহরে আমার মুস্তাফাকে পাঠানো হয়েছে।
আমরা জানি আমার নবী মুস্তাফা কোথায় এসেছেন, জন্ম কোথায় হয়েছে? মক্কা শরীফে আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে আমার আপনার নবী দুনিয়ার বুকে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী মুস্তাফা মক্কার কদম অর্থাৎ জমিন চুমু খেলে, তাহলে ওই জমিন চুমু খাওয়াতে শহরের শান মান যদি বেড়ে যায়, কাবার শান বেড়ে যায়, মাকামে ইব্রাহিমের মর্তবা বেড়ে যায়, হাজরে আসওয়াদ জান্নাতের পাথরের সম্মান বেড়ে যায়, জমজমের কুয়ার মান বেড়ে যায়, হে বেরাদার সাফা মারওয়ার পাহাড় সম্মান বেড়ে যায়। একমাত্রই যাহা কিছু সম্মান আজকে মানুষের আনা জানা ভিড় জমেছে, আমার মুস্তাফা না আসলে এসব কিছুই আল্লাহ পাক সম্মান বাড়াতেন। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত তার প্রিয়ত রাসূলকে কতটা মোহব্বত করেন, ভালোবাসেন, যে নবী মুস্তাফার আসার পরে ওই মক্কা শহরের শান মান বেড়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। আসুন বিরাদার, আজকে এই পবিত্র জুম্মায় আমরা উপস্থিত হয়েছি কিসের জন্য? নামাজ পড়ার জন্য। আমরা নামাজ কোন দিক মুখ করে নামাজ পড়ি? বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরের দিক করে মুখ করে আমরা নামাজ আদায় করি। তবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যখন শুরু হয়নি তখনকার সময়ের কিবলা ছিল, যে কিবলার দিকে মুখ করে সালাত আদায় করত, সেটা হইতে মসজিদে আকসা। মসজিদে আকসা। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজে দাঁড়াতেন, বাইতুল মুকদ্দাস অর্থাৎ বাইতুল আকসা মসজিদে আকসার দিকে, তখন আমার নবী মুস্তাফার মন কিন্তু ছিল কাবার দিকে। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত তার মুস্তাফার কারণে, নবী মুস্তাফার মোহব্বতের কারণে আল্লাহ কি করলেন? কিবলাকে পরিবর্তন করে দিলেন। কিসের জন্য? আমার মুস্তাফার মন চেয়েছে তিনি দাঁড়িয়ে মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ তো নিয়ত করে দাঁড়াতেন, তবে তিনার মন ছিল কাবার দিকে। তো আল্লাহ তাবারক তাআলা তার মেহবুবকে বললেন, হে আমার মেহবুব, তোমাকে আর মসজিদে আকসার দিকে কিবলা করে নামাজ আদায় করতে হবে না। এখন থেকে নিয়ে তুমি সুবহানাল্লাহ মসজিদুল হারাম অর্থাৎ কাবার দিকে মুখ করে তুমি নামাজ আদায় করো। নবী মুস্তাফা ততক্ষণে কিবলা চেঞ্জ করে দিলেন। আর নবী মুস্তাফা কিবলা চেঞ্জ করে দেওয়া আহলে সুন্নাত তথা যত মুসলমান রয়েছে, যত প্রাঙ্গণে পৃথিবীর জমিনে যে স্থানে যেই জায়গাতে মুসলমান থাকুক না কেন, আমার নবী মুস্তাফার কথার প্রতি মেনে নিয়েছেন। তাই সারা বিশ্বের মানুষ যে যেখানে থাকুন, প্রত্যেকের কিবলা হচ্ছে বাইতুল্লাহ। তাই মুসলমান আসুন, এই বাইতুল্লাহ ঘরকে সর্বপ্রথম
আবাদ করেছেন, তৈরি করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, কি পাওয়া যায়? কি আল্লাহর অগণিত ফেরেশতা আল্লাহর তরফ হইতে আল্লাহর হুকুমে এই কাবা ঘর তারা নির্মাণ করে দিয়ে গিয়েছিলেন, নির্মাণ করেছিলেন। তারা নূরি ফারিস্তারা নূর দ্বারাই তিনারা তৈরি করে গিয়েছিলেন। তৈরি করার পরে কি করেছিলেন? সেই সমস্ত ফারিস্তারা আল্লাহর ঘরকে তাওয়াফ করেছিলেন, তাওয়াফ করেছিলেন। হে বেরাদার, তারপরে কিন্তু ফারিস্তাদের যাওয়ার তৈরি করার পরে তাওয়াফ করার পরে সে তাওয়াফ কিন্তু বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক হযরতে আদম সফিউল্লাহ তিনাকে তৈরি করলেন, তিনাকে জান্নাতিতে রাখলেন, জান্নাত থেকে বের করে পৃথিবীর জমিনকে পাঠালেন। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে মা হাওয়ার সঙ্গে আবার পুনরায় মিলিত হয়, সম্পর্ক হয়, তা থেকে তিনাদের আওলাদ জন্ম হয়। এই করতে করতে সে আদম সফিউল্লাহ ওই কাবার ঘরকে নির্মাণ করেছেন। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম কাবার ঘরকে নির্মাণ করেছেন। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম কাবার ঘরকে নির্মাণ করেছেন। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর ঘরকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এই কাবা ঘরকে আমার আপনার নবী, সারা বিশ্বের নবী মুস্তাফা আমার নির্মাণ করেছেন। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, যুগে যুগে নবী ও রাসূল পয়গম্বর এসেছেন, তারা নির্মাণ করে গিয়েছেন। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, এখনো এই কাবা ঘরকে মডিফাই হয়, এখনো কাবা ঘরের কোনো পরিবর্তন হলে পরিবর্তন করার চেষ্টা করে। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, তখনকার সময় কাবার গেলাপ কিন্তু আলাদা ছিল, এখনকার বর্তমানে কাবার গেলাপ চেঞ্জ করেছে। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি বলতে চাই কি মডিফাই করতেছে, কিন্তু বেরাদার ওই কাবার ঘর কাবার জায়গাতে আছে। কিন্তু বেরাদার আমি বলতে চাই যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনিও এই কাবা ঘরকে তার পুত্র সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে এই পাথর দিয়ে সুন্দর করে সাজিয়ে কাবা ঘরকে নির্মাণ করেছে। মুসলমান, তাই আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লে জালালুহু ওয়া আম্মা আলালুহু এই কাবা ঘর যখন নবী ও রাসূল পৃথিবীর জমিনে আসা, যখন মিডিল সেকশনে যখন অতি গায়েব হয়ে গেল, তখন মানুষের গুনহার জায়গাটা বেড়ে গেল, গুনহার স্থানটা বেড়ে গেল। আল্লাহর কাবার ঘরকে কি করলেন? আর সম্মান দিতে লাগলো না। কাবার ঘরে মানুষ আর ইবাদত করতে লাগলো না। কি করত? কাবার ঘরে তারা মূর্তি ভরতে লাগলো। বেরাদার, তাই আমার আপনার নবী, সারা বিশ্বের নবী আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরের কাবার ঘর সম্মান বেড়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাই মুসলমান সেই কাবাকে তাওয়াফ করার জন্য হাজিগণ হজের সময় হজ করতে যায় এবং উমরা করার জন্যও কিন্তু মানুষ যায়। একটাই কারণ, আল্লাহর ঘরকে তাওয়াফ করা।